প্রিয় দিনী ভাই ও বোন, এই গোপন তিনটি রূপ যার হবে, সে নারী হোক পুরুষ হোক, আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। প্রিয় মহিলা মা বোনেরা, এই তিনটি রূপ যে মহিলাদের থাকবে, যে মা বোনদের হবে, যে পুরুষ মুসলমান ভাইদের হবে, আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। অসুস্থতা এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। এই অসুস্থতার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে বান্দাকে পেয়ারা হিসেবে আল্লাহ পাক কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। যখন আমরা অসুস্থ হয়ে যাই, আমাদেরকে যিনি সুস্থ করেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার করে কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও জগৎবাসী শুনে নাও, ও দুনিয়ার মানুষ শোনো। আল্লাহ তাআলা বললেন, কোরআনুল কারীমের মধ্যে প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা তুলে দিয়েছেন, তুলে ধরেছেন। এমন কোনো বিষয় নাই যে বিষয়টি কোরআনের মধ্যে নেই। প্রত্যেকটা বিষয় কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ আছে। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কেন কোরআন নাজিল করলেন? পবিত্র কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক বলেন, এই কোরআন নাজিল করা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটা নাজিল করেছেন ঈমানদারদের জন্য রহমত, ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা শিফা হিসেবে। এটা ঈমানদারদের জন্য কোরআনটা রহমত এবং ঈমানদারদের জন্য কোরআনটা হলো শিফা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। কোরআনটা হলো মুমিনদের জন্য হিদায়াত এবং শিফা। আল্লাহ তাআলা এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন মানুষের শারীরিক, মানসিক, দেহের এবং আত্মার পরিশুদ্ধতার জন্য, সুস্থতার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন মানুষ অসুস্থতার জন্য আসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের সূরা তেলাওয়াত করে ফু দিতেন, আর ওই ব্যক্তি আল্লাহ তাআলার হুকুমে সুস্থ হয়ে যেতেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার ওনারা সফরে বের হলেন। মরুর প্রান্তর দিয়ে তাদের সফর, প্রতিমধ্যে তাদের খাবার পানি সব শেষ হয়ে গেল। পানির পিপাসায় কলিজা শুকিয়ে গেছে। তিনি বললেন, অন্যান্য কাফেলার লোকেরা বললেন, ও আল্লাহর হাবিবের সাহাবী, পানির বড্ড প্রয়োজন, গলা কলিজা শুকিয়ে গেছে, খাবারের প্রয়োজন, খাবার নাই, পানি নাই, আমরা কিভাবে বাঁচব? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো, তিনি রিজিকের ব্যবস্থা করে দিবেন। তারপর রাস্তায় চলতেছেন, প্রতিমধ্যে দেখেন দূরে অনেক মানুষ জমা হয়ে আছে, জড়ো হয়ে আছে। আবু সাঈদ খুদরি সহ অন্যান্য সাহাবীরা ওই মানুষগুলার কাছে গেলেন, গিয়ে দেখেন মানুষগুলা ভিড় করে জমে আছে। মানুষগুলাকে একটু একটু করে সরায়া ভিতরে গিয়ে দেখেন, ভিড়ের ভিতরে দেখেন যে একজন মানুষ অসুস্থ অবস্থায় অজ্ঞান হয়ে ফিরে আছে।
অজ্ঞান হয়ে আছে, বেহুশ হয়ে আছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলেন, অসুস্থতার জন্য আফসোস করলেন। এই যে সাহাবীদের কাফেলার মধ্যে একজন সাহাবী ছিলেন, তিনি বললেন, এ ভাইয়েরা আমার শুনুন, এই ব্যক্তিটা অসুস্থ অজ্ঞান হয়ে আছে, আমি এই ব্যক্তির চিকিৎসা করে আমি সুস্থ করে দিতে পারবো। আমি যদি ব্যক্তিকে সুস্থ করে দেই, সুস্থ আল্লাহ করবেন। আমি যদি সুস্থর যে আমল দোয়া আছে, কিছু আমল আছে, আমি এগুলা পড়ে ফু দিব, আর এই ব্যক্তি সুস্থ হয়ে যাবে। তাহলে তুমি আমাদেরকে কি দিবা? তোমরা তাদের সাথে চুক্তি হলো 30টি ছাগল দিবে, 30টি বকরি দিবে। 30টি বকরির চুক্তিতে ওই সাহাবী অসুস্থ ব্যক্তির মাথার কাছে গেলেন, গিয়ে তিনি কোরআন শরীফের শ্রেষ্ঠ সূরাটি পড়ে তিনি ফু দিলেন, আবার পড়লেন, আবার ফু দিলেন, আবার পড়লেন, আবার ফু দিলেন। ওই ব্যক্তিটা অসুস্থ ব্যক্তি কিছুক্ষণের মধ্যেই তিনি সুস্থ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেছেন এই কোরআন শরীফ পড়ে ফু দেওয়ার কারণে। এজন্য কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত এবং সুস্থতা। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, যেই 3টি রোগ হলে আপনি জান্নাতি, যদি আপনার ঈমান থাকে আপনি জান্নাতে যাবেন। এই রোগগুলা মহিলাদেরও হতে পারে, এই রোগগুলা পুরুষদেরও হতে পারে। জারি হবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। 3টি রোগের 1 নম্বর রোগ হলো যাদের জ্বর উঠে, কয়েকদিন কিছুদিন পর পর জ্বর উঠে। জ্বর উঠলে হায় হুতাশ করা যাবে না, সবর করতে হবে, আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ তাআলা মানুষদেরকে অসুস্থতা দিয়ে প্রিয় মানুষদেরকে পরীক্ষা করেন। আল্লাহ পাক বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াথ থামারাত। অসুস্থ ব্যক্তি যারা, আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ ব্যক্তিদেরকে অসুখ দিয়ে এবং অসুস্থতা দিয়ে বিভিন্নভাবে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষা করেন। আল্লাহ যাচাই করেন বান্দা কতটুকু ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহকে কেমন করে ডাকতে পারে। এজন্য আমার সম্মানিতা মা বোনেরা, অসুস্থতা এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। তাহলে 3টি রোগের 1 নম্বর রোগ হলো যার জ্বর হবে, জ্বর, প্রচণ্ড জ্বর, কয়েকদিন পর পর জ্বর হয়। আল্লাহ তাআলা জ্বরের মাধ্যমে বান্দার গুনাহগুলা মাফ করে দেন। অসুস্থতার মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করে দেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে প্রচণ্ড জ্বর উঠেছিল। নবীজির এত জ্বর, আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ রসুলের এত জ্বর ছিল, নবীজির গায়ের মধ্যে হাত স্পর্শ করলে মনে হতো হাতটা পড়ে যাবে, এত প্রচণ্ড জ্বর ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বেহুশ হয়ে যেতেন। আম্মা জান আয়েশা কলসির দ্বারা পানি ঢালতেন, পানি ঢেলে তিনাকে পানি ঢেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটাকে ঠান্ডা করতেন। নবীজি জ্বরের কারণে বেহুশ হয়ে যেতেন। আম্মা জান আয়েশা কলসি দ্বারা পানি দিতেন, আবার নবীজি হুঁশ ফিরে পেত, আবার অসুস্থ হয়ে যেতেন, আবার হুঁশ ফিরে পেতেন, আবার অসুস্থ হয়ে যেতেন, জ্বর চলে আসতো, আবার বেহুশ হয়ে যেতেন, আবার সুস্থ হতেন, আবার জ্বর হতো, বেহুশ হয়ে যেতেন, আবার তারপর নবীজি সুস্থ হয়ে যেতেন, বারবার বেহুশ এবং সুস্থতা। এমন করে নবীজি ইন্তেকালের আগে প্রচণ্ড জ্বর ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জ্বর হলো আল্লাহর পক্ষ থেকে নেয়ামতের জন্য ধৈর্য ধারণ করতে হবে, আর আল্লাহর কাছে সব সময় সুস্থতা কামনা করতে হবে। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন প্রশ্ন করলেন, মালিক, আপনি যদি
আপনি তো আমার রব, আপনি তো সব, আমি আপনার বান্দা। মালিক, আপনি যদি বান্দা হতেন, আমি যদি রব হতাম, তাহলে কি চাইতেন? আল্লাহ তাআলা বললেন, মুসা রে, আমি তোমার কাছে কিছুই চাইতাম না, শুধু চাইতাম সুস্থতা। এই সুস্থতা আল্লাহর পক্ষ থেকে অশেষ নিয়ামত। এই প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়েছেন নবীজির প্রিয় সাহাবী, খলিফাতুল মুসলিমিন, প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। প্রচণ্ড অসুস্থ, প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে প্রচণ্ড জ্বর ছিল, জ্বরে আক্রান্ত 15 দিন জ্বরে আক্রান্ত ছিলেন। প্রচণ্ড জ্বর থাকার পরে তিনি কিছুদিন পরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। তাহলে 3টি রোগের 1 নাম্বার রোগ হলো জ্বর ওঠা। যদি জ্বর ওঠে, নারী হোক পুরুষ হোক, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন, গুনাহ মাফ করে দেন, রিজিকের ফয়সালা করে দেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি আল্লাহ তাআলার কাছে সবর করে, ধৈর্য ধারণ করে এই প্রচণ্ড জ্বর অসুস্থতার সময় আল্লাহ পাকের কাছে সুস্থতা দান করবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, 2 নাম্বার রোগ হলো সর্দি, ঠান্ডা, কাশি লেগে থাকা। সর্দি লেগে থাকা, ঠান্ডা লেগে থাকা, কাশি লেগে থাকা, এই রোগ হলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা বান্দার শরীর থেকে যত জীবাণু আছে, এই সর্দির সাথে, কাশির সাথে, কফের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সর্দি নাকের মাধ্যমে, ময়লার মাধ্যমে হাজার হাজার জীবাণু শরীর থেকে আল্লাহ বের করে দেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা কাজে রয়েছে হিকমত আর কল্যাণ আর বরকত। প্রিয় মা বোনেরা, এজন্য যাদের সর্দি, ঠান্ডা, কাশি লেগে থাকে, মনে করবেন আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহম নাজিল করবেন। 3 নাম্বার রোগ হলো অ্যালার্জি, চুলকানি হওয়া। এটা বিস্তারিত বলার আগে শুনুন, হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের পেয়ারা পয়গম্বর ছিলেন। সারা শরীর পচে গেছে, চুলকায়, শরীরের মধ্যে পোকায় ধরে গেছে। এমন করে 1 দিন, 2 দিন, 3 দিন নয়, টানা 18 বছর পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার উপর দয়া করেছেন। আল্লাহ তাআলার কাছে হযরত আইয়ুব আলাইহিস সালাম একদিন ডেকে বললেন, আল্লাহ, আমার শরীর, পেট, পিঠ পচে গেছে, সারাটা শরীর পোকায় ধরে গেছে, জিহ্বায় পোকা চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলেন, আমাদের নবী ঘটনাটি সুন্দর করে বললেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাককে ডেকে বললেন, ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, ও আমার মালিক আল্লাহ, সারাটা শরীর পোকায় ধরেছে, চুলকায়, গন্ধ বের হয়, পচে গেছে, আমার কোনো আফসোস নাই। জিহ্বাটা যদি পচে যায়, তাহলে আপনাকে ডাকবো কিভাবে, আপনার জিকির করব কিভাবে, আপনাকে ডাকবো কিভাবে? আল্লাহ তাআলার বড় ভালো লেগেছে, তিনি এইভাবে দোয়া করেছিলেন, দোয়াটি পড়েছিলেন, রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, আইয়ুব যাও, একটি খোলা ময়দানের মধ্যে যাও। খোলা ময়দানে যাওয়ার পরে আল্লাহ পাক বললেন, ময়দানে তোমার পা দ্বারা আঘাত করো। পা দ্বারা আঘাত করলেন, জমিন ফেটে পানি বের হচ্ছে ঝর্ণার মতো। তিনি সে পানি দিয়ে গোসল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেছেন। তাহলে 3 নাম্বার যেই রোগ, সেই রোগ হলো অ্যালার্জি, চুলকানি। যাদের চুলকানি হয় তাদের কখনো কুষ্ঠ রোগ হবে না। এই অ্যালার্জি, চুলকানি যে কোনো রোগ হতে পারে। আপনার ডায়াবেটিস, যেই কোনো রোগ হতে পারে, প্রেশার, যে কোনো শারীরিক সমস্যা, হাতে ব্যথা, মাথা ব্যথা, যে কোনো অসুস্থ আপনি হতে পারেন। যদি আপনার অ্যালার্জি, চুলকানি যদি হয়,
তাহলে এই সমস্ত অসুস্থতার জন্য আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবেন, ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে সুস্থতা চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমরা যখন অসুস্থ হই আল্লাহ তাআলা একমাত্র আমাদেরকে তিনি সুস্থ করে দেন। এজন্য মা বোনেরা, অমুসলিম ভাইয়েরা, এই তিনটি রোগ ইমানের সাথে ইমান থাকতে হবে। এই তিনটি রোগ যার হবে ওই ব্যক্তি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোগ সুখ যখন দেন আমরা যেন সবর করতে পারি, আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে আল্লাহ পাক কবুল করুন। যারা অসুস্থ আছেন সুস্থতা দান করুন আল্লাহ পাক, এবং যারা হসপিটালে আছেন আল্লাহ তাদেরকেও সুস্থতা দান করুন। আল্লাহ পাক আমাদেরকে সুস্থতা, নেক হায়াত আল্লাহ পাক আমাদেরকে দান করুন।